একটি কবিতার ব্যাখ্যা নির্ভর করে কবিতাটিকে কে কিভাবে অনুভব করছে তার উপর। এই বৈচিত্র্যই হলো সাহিত্যের সৌন্দর্য। আজকে আমরা আলোচনা করব এমন একটি কবিতা যে কবিতাটি প্রায় অধিকাংশ শিক্ষার্থীরই ভীতির কারণ। কিন্তু এতটুকু জিনিস ইনশিওর থাকো যে আজকের এই ক্লাসটি করার পর এই কবিতা নিয়ে তোমাদের মনে যত প্রশ্ন, যত ভয়ভীতি, সমস্ত কিছু দূর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ঝর্ণার গান এই কবিতাটি নিয়ে। ঝর্ণার গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। কেন ছন্দের জাদুকর তা তো আমরা কবিতাটি পড়লেই বুঝতে পারবো। এবং এই যে ঝর্ণার গান কবিতাটি, এই কবিতাটি নেওয়া হয়েছে বিদায় আরতি কাব্য থেকে। আমরা যখনই কোনো কবিতা অথবা গল্প পড়তে যাব, আমাদের সবার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবির নাম মুখস্থ করা। এবং আমরা যখন কোনো কবিতা পড়তে যাব তখন আমাদের কাজ বেড়ে দুটো হয়ে যায়। সেটা কি, এক তো কবির নাম মুখস্থ করতে হবে, দ্বিতীয়ত কোন কাব্য থেকে নেওয়া হয়েছিল সেটা মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই ঝর্ণার গান যে ক্লাসটা আছে দুইটা খণ্ডে বিভক্ত করব। আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এর পরের ক্লাসে কবিতা রিলেটেড যত এমসিকিউ রয়েছে এবং সৃজনশীল গুলো প্র্যাকটিস করব। এবং এই কবিতা থেকে যদি কোথাও আটকাও, বহু নির্বাচনীতে আটকানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রায় প্রত্যেকটা লাইন থেকেই শিক্ষক চাইলে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করতে পারেন। সো ভয়ের কোনো কারণ নেই। আজকে খুব সুন্দরভাবে আমরা কবিতাটা একটু ব্যাখ্যা করব, খুব ইজিয়েস্ট ওয়েতে, যেন খুব সহজে আমরা বুঝতে পারি। এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বহু নির্বাচনী এবং সৃজনশীল নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। চলো শুরু করি আমাদের আজকের আলোচনা, ঝর্ণার গান। ঝর্ণার গান কবিতাটি শুরু করার পূর্বেই তোমাদের একটু জানিয়ে রাখি, এই কবিতায় ঝর্ণাকে রূপ দেওয়া হয়েছে এক চঞ্চল ও সুন্দর কিশোরী রূপে। তার ছন্দ, গতি, শব্দ এবং সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝর্ণার গান এই পুরো কবিতাটি ঝর্ণাকে নিয়ে লেখা। কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি নেওয়া হয়েছে তারই লিখিত একটি কাব্যগ্রন্থ থেকে, নাম বিদায় আরতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা পুরো কবিতাটিকে কয়েকটি স্তবকে ভাগ করেছি, যেন তোমরা খুব ইজিলি কবি কি লিখেছেন এবং কি বোঝাতে চেয়েছেন তা ধরতে পারো। প্রথম স্তবকে কবি লিখেন, চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ। এখানে ঝর্ণাধারা যেন এক চঞ্চল কিশোরী। তার পা চঞ্চল, অর্থাৎ সে সব সময় দৌড়াচ্ছে। সে যেন পরীদের গান গাইছে, যার শব্দ মধুর ও মনোমুগ্ধকর। এই গান ও ছন্দে তার গায়ের প্রতিটি অঙ্গ শিহরিত হয়ে ওঠে। সমস্ত প্রাণ মনোমুগ্ধ হয়ে বিভোর হয়ে যায়। পরের স্তবকে কবি আরো লিখেন, শিথিল সব শিলার পর, চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক, ছিমায় পথ ঘুমায় বন। ঝর্ণা তার দল খাওয়া মন নিয়ে শিলার উপর পা রাখে। এখানে শিলা অর্থ পাথর, অর্থাৎ সে পাহাড়ি পাথরের উপর দিয়ে দুলে দুলে চলে। ঝিঝি পোকার ডাক দুপুর হোক বা ভোর সব সময়ই শোনা যায়। সেই প্রাকৃতিক পরিবেশে পথ ঝিমিয়ে আছে, বনভূমিও নিস্তব্ধ, যেন ঘুমিয়ে পড়েছে। পরের স্তবকে, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলাই ধাই, দিবস রাত সাজ সকাল। ঝর্ণা এক নির্জন স্থানে প্রবাহিত হয়, যেখানে পাখির ডাক বা কুজন নেই। সে নিজের পায়ের শব্দেই ছন্দ বা তাল তৈরি করে। সে একা একা গান গায়, একা একা দৌড়ায়। দিন হোক রাত হোক, সন্ধ্যা বা সকাল, সর্বক্ষণ একইভাবে চলতে থাকে। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সামনে যাই, টগর ফুল নূপুর পায়। ঝর্ণার পথের পাশে পাহাড় মাথা নিচু করে যেন ভয় দেখাতে চায়।
কিন্তু ঝর্ণার মনে কোনো ভয় নেই। সে নির্ভয়ে তার পথ ধরে এগিয়ে চলে। তার পায়ের নিচে যেন টগর ফুলের মতো সাদা সাদা জলের ফেনা নূপুরের মতো বেজে ওঠে। কনগিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কনপরীর টুটল হার কন নাচের উৎসবে। কবি এখানে কল্পনা করেছেন হয়তো কোনো বরফ ঢাকা পাহাড়ের কপাল ঘেমে ঝর্ণার জন্ম হয়েছে, কিংবা কোন পরীর নাচের উৎসবে তার হাড় ছিঁড়ে পড়ে গেছে আর সেটি ঝর্ণার রূপে রূপান্তরিত হয়েছে। এটি কবির চিত্রকল্প ও রূপকের অসাধারণ একটি ব্যবহার। খেয়াল নাই নাই রে ভাই, পাইনি তার সংবাদী, ধাই লীলায় খিলখিলাই বুলবুলির বল সাথী। ঝর্ণা জানেই না তার উৎপত্তি কথা থেকে, সে তার উৎসের কোনো খবর রাখে না। সে শুধু নিজের খুশিতে ছুটে চলে, হাসে খেলে আর যেন বুলবুলের মতো সুরেলা আওয়াজে গান গায়। বনঝাউয়ের ঝপগুলায় কালসারের দল চড়ে, শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। ঝর্ণার আশেপাশে ঝাউ গাছের ঝপগুলোর মধ্যে কালসার অর্থাৎ কালো রঙের হরিণ দল বেঁধে ঘরে। তাদের শিং পাথরের গায়ে ঘষে, যার ফলে পাথরের গায়ে ডালচিনির মতো বাদামি রঙের সৌন্দর্যের সৃষ্টি হয়। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠাট, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। ঝর্ণা ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে দৌড়ায়, তার শক্তিতে স্থির পাথরও কাঁপে। সে টিলার গায়ে আঘাত করে যেন ডালিমের মতো ফেটে পড়ে চারিদিকে জল ছড়িয়ে দেয়। শালিক সুখ বুলায় মুখ, থল ঝাঁঝির মখমলে, জারের চাল আংড়া খায় অঙ্গমোর ছলমলে। শালিক ও টিয়া পাখিরা ঝর্ণার চারপাশে উড়ে বেড়ায়, ঝর্ণার শ্যাওলায় মুখ বোলায়। ঝর্ণার আশেপাশে প্রকৃতি যেন ঝাঁঝির মতো মখমল হয়ে আছে। ঝর্ণার দেহ যেন রূপালী জাউরির আংড়া খা অর্থাৎ ঢিলা পোশাক দিয়ে আবৃত। তার জল ঝলমলে ও সৌন্দর্যপূর্ণ। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে, কণ্ঠাতেই তৃষ্ণা যার নিগ্না সেই পাকছে কে। ঝর্ণা নিচে নামতে থাকে আর তখন সে শুনতে পায় কেউ ফটিক জল বলে চাতক পাখির মতো ডাকছে, স্বচ্ছ জলের খোঁজ করছে। যাদের গলায় তৃষ্ণা তারা যেন কাদাময় জল না খেয়ে তা ছেঁকে খায়। গরজ যার জল সেচার পাতকুয়ায় যাকনা সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসি। এখানে ঝর্ণা বলে যে যার পানি সেচের প্রয়োজন সে পাতকুয়ায় যাক, কিন্তু যে ব্যক্তি সৌন্দর্যের প্রতি তৃষ্ণার্ত তার জন্যই ঝর্ণা ছুটে চলে। ঝর্ণা কেবল জীবন ধারণই নয়, রূপ সৌন্দর্যও বিলাতে চায়। তার খোঁজেই বিরাম নেই, বিলাই তান তরল শ্লোক। চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। ঝর্ণা সেই সৌন্দর্য প্রেমীর খোঁজেই ছুটে চলে। সে তার জলে সঙ্গীতের তান ও তরল কবিতার মতো শ্লোক বিলিয়ে দেয়। যেমন চক্রবাক পাখি চাঁদের দিকে চেয়ে থাকে, তেমনি ঝর্ণা চায় মানুষের মুগ্ধ দৃষ্টি। চপল পায় কেবল ধাই, উপল খায় দেই ঝিলিক, দুল দোলাই মন ফলাই ঝিলমিলাই দিক বিদিক। শেষ স্তবকে কবি আবার বলেন, ঝর্ণা চঞ্চল পায়ে ছুটে চলে, পাথরে ধাক্কা খেয়ে ঝিলিক তলে। সে তার প্রবাহে দুলতে দুলতে মানুষের মন ভোলায়, আর তার জল ঝলমল করে চারিদিকে ঝিলমিল করে তোলে। এভাবে সমাপ্ত ঘটে ঝর্ণার গান কবিতাটি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার তোমরা যতগুলো স্লাইড দেখেছো প্রত্যেকটা স্লাইডই আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজে আপলোড করা থাকবে। তোমরা সেখান থেকে কালেক্ট করে নিয়ে নিজের সংগ্রহে রাখতে পারো। কবিতাটির সারসংক্ষেপ। এই কবিতায় ঝর্ণাকে রূপ দেওয়া হয়েছে এক চঞ্চল, বুদ্ধিদীপ্ত, সুন্দরী কিশোরী রূপে। তার ছন্দ, গতি, শব্দ এবং সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তোলে। তার জন্ম অজানা, গন্তব্য নিরন্তর, কিন্তু সে এক মুহূর্তের জন্য থেমে থাকে না। প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ রূপক এই কবিতা। এই কবিতায় ঝর্ণা মানুষের মন ভোলায়, আর তার জল ঝলমল করে চারিদিকে ঝিলমিল করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সেই পর্যন্ত পড়তে থাকো, নতুন নতুন জিনিস শিখতেই থাকো। আল্লাহ হাফিজ।